সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে। অক্ষরবৃত্ত ছন্দ নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম যে বৈশিষ্ট্যগুলো জানা লাগবে সেটি হচ্ছে পূর্ণপর্ব ৮ মাত্রার, অপূর্ণপর্ব ৬ অথবা ১০ মাত্রা হতে পারে, আর মুক্তাক্ষর ১ মাত্রা, বদ্ধাক্ষর প্রথমে এবং মাঝে যদি থাকে তখন হচ্ছে ১ মাত্রা এবং শেষে থাকলে ২ মাত্রা। এই কয়েকটা বৈশিষ্ট্য সবসময় মাথায় রেখে কাজ করতে হবে। তো আমরা আসি, এখানে দুটো কবিতার চরণ নিয়ে আসি। তো প্রথমে যেটা আছে, এখানে মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে, মাইকেল মধুসূদন দত্ত রচিত। এইখান থেকে আমরা দেখাতে পারি, আবার এ পাশে তারই রচিত আরেকটি কবিতা থেকে নেওয়া আছে। তো এখানে আছে সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা জমপুরি। এই যে কবিতার চরণগুলো আছে, এখানে থেকে প্রথমে পর্ব বিভাজন করে নিতে হবে। অর্থাৎ ছন্দ যদি কোন জায়গায় আমাকে থামতে হয়, যেমন সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা জমপুরি। এই যে থেমে যাই, এখানে যেখানে থেমে যাব সেখানে হচ্ছে আমি জ্যোতি চিহ্ন দেব। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা জমপুরি। অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বড়ি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাঘবাড়ি। প্রথমটা এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এবার আসি দ্বিতীয়টা। প্রবাসের দিনগুলি মোর পরিপূর্ণ করে দিলে নারী, মাধুর্য সুধায় কত সহজে করিলে আপনারি, দূরদেশী পথিকেরে যেমন সহজে সন্ধ্যা আকাশে, আমার অজানা তারা স্বর্গ হতে স্থির স্নিগ্ধ হাসে, আমারে করিলে অভ্যর্থনা। শেষ কলম। প্রথম হয়ে গেল হচ্ছে পর্ব বিভাজন। পর্ব বিভাজন থেকে পরে আমাকে যেটা করতে হবে, মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর, এটা চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার জন্য পূর্ববর্তীতে ক্লাসে অক্ষর নির্ণয়ের যে সূত্রগুলো আমি দেখেছি, মুক্তাক্ষর নির্ণয় করার জন্য আমি এই টান দেব, আর যদি বদ্ধাক্ষর নির্ণয় করি তখন হচ্ছে এই টান। একটু মাথায় রাখবো। তাহলে মুক্তাক্ষর হচ্ছে অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়, বদ্ধাক্ষর হচ্ছে থেমে যেতে হয়। সম, যেমন এখানে সম মুখ দুটো আছে, দুটো বদ্ধাক্ষর, স ম রে, এতে ডি হচ্ছে মুক্তাক্ষর, প রি মুক্তাক্ষর, বি একসাথে, চূড়ামণি, বি বাহু চলি যাবে গেলা জম একসাথে পুরে, অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী, অমৃত ভাসিনী। এবার আসি কোন একসাথে, বীর বরে সেনা পতি পদে, পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাঘবাড়ি। এবার আসি এই কবিতাটায়। প্রবাসের দিন একসাথে, মোর একসাথে, পরিপূর্ণ করি দিলে নারী। এবার আসবো মাধুর্য সুধায়, ধায় একসাথে, কত সহজে করিলে আপনারি, দূর দেশি পথিকেরে যে মন সহজে এখানে বদ্ধাক্ষর আছে, সন্ধ্যা কাশে, সন্ধ্যা আকাশে, আমার একসাথে, অজানা তারা স্বর হচ্ছে একসাথে, গ আলাদা, স্বর্গ হতে, স্থির একসাথে, স্নিগ্ধ একসাথে, ধ
হাসে, আমারে করিলে, অব অভোর, অভোর, থ না। এবার আসি, বলা হয়েছে এটা যদি আলাদা করি, এখানে আছে পূর্ণ পর্ব হচ্ছে 8 মাত্রার এবং অপূর্ণ পর্ব 6 অথবা 10। আমি দুই ধরনের নিয়েছি। এখন দেখা যাক, দুই পাশে দুটো কবিতা চরণ নিয়েছি। এখানে মান বসিয়ে দিই, অর্থাৎ মুক্তাক্ষর 1 মাত্রা, বদ্ধাক্ষর মাঝে বা প্রথমে থাকলে হচ্ছে 1 মাত্রা, সম 1 মাত্রা, মুখ এখানে 2 মাত্রা, 1 1 1 1 1, মানে প্রথমে থাকলে বা মাঝে থাকলে বদ্ধাক্ষর হচ্ছে 1 মাত্রা এবং শেষে থাকলে শব্দের 2 মাত্রা। বীর আরেকটা কথা আছে, 5 নম্বর পৃষ্ঠে একাক্ষর 2 মাত্রা, একাক্ষর শব্দ হচ্ছে 2 মাত্রা, তাহলে বীর 2 1 1 1 1। এখানে হচ্ছে বীর, বীর বাহু, বীর বাহু 1 1 1, কারণ বীরবাহু শব্দটা, বীরবাহু হচ্ছে রাবণের ছেলে, তো এখানে বীরবাহু নামটা প্রথমে আমি বদ্ধাক্ষর পেয়েছি, এই জন্য 1 মাত্রা। চলি জবে, গেলা, জম জম পুরে, এখানে আচ্ছা, অকালে, কহ, হে দেবী, অমৃত ভাসিনী। তারপর আছে কোন বীর বরে, এখানে এটা আলাদা হবে, কোন বীর বরে আলাদা, তাহলে এখানে 2 হবে, 1 1 1 1, এখানে 1 1 1 1 1। আচ্ছা, তারপর হচ্ছে 1 1 1 1 1 1 1 1 বসিয়ে দিলাম। রক্ষ এখানে হচ্ছে 1 1 1 1 1 1 1 1 1 1। প্রবাসের 1 1, এখানে হচ্ছে 2 2 2, 1 1, পুর এখানে 1 1 1 1 1 1 1 1, পুর এখানে হচ্ছে মাঝখানে আছে, যেহেতু নট শেষে একটা রয়ে গেছে, এখানে মা ধৈর্য, এখানে আছে, এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, 4, এখানে একটা মাধুর্য, এখানে মাঝখানে পড়ছে, সুধায় কত, সহজে 1 1 1 1 1 1 1, এখানে দূরদেশী, এখানে 2, দূরদেশী শব্দটা আলাদা, 1 1 1 1 1 1, 1 2 1 1 1, এখানে আছে 1 1 1 1। আমার শেষে আছে 2 1 1 1 1 1। স্বর্গ 1 1 1 1, স্থির এখানে 2 হবে, স্ত্রীটা এখানে 1 1 1 1 1 1 1 1। অভ্যর্থনা এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। জমপুরে এটা যদি আলাদা হতো তাহলে এখানে আমি 2 হিসাবে নিতে পারতাম, 2, তাহলে মেলা যায়। এখানে আছে 1 আর 2 3 4 5 6 7 8, পূর্ণ পর্ব হচ্ছে 8 মাত্রার, 8 এখানে 8 আর 2 আর 1 3 4 5 6, 8 যোগ 6, এখানে আছে 1 2 3 4 5 6 7। বীর বাহু এই জায়গায় একটু ঝামেলা করছে, বীর বাহু এখানে 7 যোগ বীর বাহু, অর্থাৎ যদি বীরটাকে আলাদাভাবে লিখি, যেহেতু নাম লেখারও সুযোগ নেই, আলাদাভাবে দেখালে এখানে যেমন
বীর বাহু, তাহলে এখানে 2 হিসেবে নিতে পারি। আর যদি না হয় এখানে যেটা আছে 7 একটু টেনে করতে হবে, তাহলে এখানে হচ্ছে 8 যোগ 6 আসে। অকালে কহ হে দেবী, এখানে 1 2 3 5 আর 3 8, এখানে 3 2 6, এখানে 8 যোগ 6 আসে। প্রত্যেকটা এখানে 8 যোগ 6 আসবে, 8 যোগ 6 8 যোগ 6, এখানে আসবে 4। অর্থাৎ অপূর্ণ পর্ব 6 আর পূর্ণ পর্ব 7। এবার আসি, এখানে বলা আছে অপূর্ণ পর্ব 6 অথবা 10 হতে পারে। এখানে আমি 6 দেখাচ্ছি। এই কবিতাটা চরণগুলো দেখলে টের পাবো। এখানে 1 আর 1 2 4 6 8, আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ এখানে আছে 8 যোগ 10 করে, এখানে যেমন 1 2 3 4 6 7 8, এটা 7, আর এপাশে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখানে 2 এর 1 3 4 5 6 7 8, এপাশে 8 3 2 এর 1 3 4 5 6 7 8 9 10, এখানে আছে 3 4 5 6 7 8, বাম পাশে 8 1 2 3 4 4 2 6 6 7 10, এখানে 8 যোগ 10, এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে অপূর্ণ পর্ব আছে 10। অর্থাৎ 8 যোগ 10 8 যোগ 10 8 যোগ 10 8 যোগ 10 সর্বশেষ 10। অর্থাৎ এইভাবে আছে। এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, এর লয়টা হচ্ছে লয়, এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লয় হচ্ছে ধীর, আস্তে আস্তে পড়তে হয়। অর্থাৎ একটি পর্ব মাত্রাবৃত্ত ছন্দ হলে যতটা দ্রুত পড়া লাগতো এবং স্বরবৃত্ত হলে একটি আরো দ্রুত পড়া লাগতো, কিন্তু যখন অক্ষরবৃত্ত এটা আমি পড়ার জন্য আমি এই যে 8 মাত্রার সময় পাচ্ছি। যদি অক্ষর মাত্রাবৃত্ত হতো তো দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে 6 মাত্রা পূর্ণ পর্ব, সেক্ষেত্রে আমি এখানে 6 মাত্রা বিশিষ্ট সময় পেতাম। আর স্বরবৃত্ত হলে 4 মাত্রা বিশিষ্ট সময়। অর্থাৎ এখানে আমি ধীরে ধীরে পড়তে পারি। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলে যাবে গেলা জমপুরে, অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বড়ে বড়ি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাঘবাড়ি, প্রবাসের দিন মোর পরিপূর্ণ করে দিলে নারী, মাধুর্য সুধায় কত সহজে করিলে আপনারি, দূরদেশী পথিকেরে যেমন সহজে সন্ধ্যা আকাশে, আমার অজানা তারা স্বর্গ হতে স্থির স্নিগ্ধ হাসে, আমারে করিলে অভ্যর্থনা। এটা ছিল দুটি কবিতার যে মিলবিন্যাস। এখানে এখানের সাথে প্রথম লাইনের সাথে শেষ তৃতীয় লাইনে মিল আছে। অনেক সময় অন্তমিল আছে, অন্তমিল নেই, অধিকাংশ ক্ষেত্রে অন্তমিল এখানে নেই। এইটা আবার আছে যে প্রথম এই 2 লাইন যেমন নারী নারী আকাশে হাসে, এখানে মিল আছে। তো একটা কবিতা বিভিন্ন ভাবে পড়ানো হয়, বিভিন্ন ভাবে ব্যবস্থিত করা হয়। এখানে আমি ছন্দটা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করছি। আশা করি ক্লাসটি অনেক ফলপ্রসূ হবে যদি আমরা এইভাবে পরীক্ষার খাতায় চেষ্টা করব। পরীক্ষায় অনার্স থার্ড ইয়ার যে বাংলা বিভাগে যে পরীক্ষা হয়ে থাকে, সেখানে এই 4 থেকে 5 লাইন কোনো কবিতার চরণ তুলে দিয়ে বলা হয় যে কবিতার চরণটি ছন্দ নির্ণয় করো। তখন আমাকে পর্ব বিভাজন করতে হবে, তারপরে অক্ষর বিন্যাস করতে হবে, অক্ষর অর্থাৎ মাত্রা মুক্তাক্ষরকে বদ্ধাক্ষর, তারপর হচ্ছে আমাকে বুঝতে হবে যে এখানে আমি কোন কেমন পড়তেছি, কেমন ধীর লয় নাকি মধ্যম লয় নাকি দ্রুত লয়, সেইটা বিবেচনা করে অনেক কিছু বিবেচনা করে তারপরে এটা কি অক্ষরবৃত্ত ছন্দ নাকি মাত্রাবৃত্ত ছন্দ নাকি স্বরবৃত্ত ছন্দ, শেষে মতামত পেশ করতে হবে। তখন একটা প্রশ্নের উত্তর পূর্ণাঙ্গ হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসটি দেখার জন্য আহ্বান জানিয়ে শুভরাত্রি সবাইকে।